আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আগামী ৩রা মে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকেই অনেক আগে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছো, আবার অনেকেই এরকম ঠিক আগ মুহূর্তে এসে প্রস্তুতি শুরু করতে যাচ্ছ। তো সবার মনে একটা প্রশ্ন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষাটা আসলে কোন সিলেবাসে হবে? কমপ্লিট ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও এই বিষয়টা ক্লিয়ার করে কোনো উদ্ধৃতি প্রকাশ করেনি। প্রথম সার্কুলার বলো, কিংবা এই যে পুনঃসংশোধিত সার্কুলার বলো, কিংবা যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে নতুন করে একটা মানবন্টন প্রকাশ করলো, সেখানেও কিন্তু কোথাও এই বিষয়টি উল্লেখ করেন, যার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছে। তবে আমি পার্সোনালি যেটা মনে করি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কল সেন্টারে কল দিয়ে তাদের সাথেও কথা বলেছি, তারা একেবারে এই বিষয়টি ইনশিওর করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে। বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি তারা কিন্তু সকলেই শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহণ করেছে। তো সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসের বাইরে যাবে না, অর্থাৎ এইচএসসি পরীক্ষা তোমরা যে সিলেবাসে দিয়েছো সেই সিলেবাসটাকে টার্গেট করি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি থাকো। আশা করছি শর্ট সিলেবাসের মধ্য থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তো সংক্ষেপে বিষয়টি জানিয়ে দিলাম। এবার আসি, শেষ সময় তুমি কি পড়বা। শেষ সময়ে তোমার আসলে একটা গোছানো প্রস্তুতি নেওয়া দরকার, ঠিক আছে? তুমি যদি সবকিছু এখন এই শেষ সময় এসে পড়তে চাও, তাহলে কিন্তু কোনোভাবেই পরীক্ষার জন্য একটা ভালো তুমি প্রস্তুতি নিতে পারবে না। তোমাকে জানতে হবে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, কোন কোন টপিক তোমাকে ভালো গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেই টপিকগুলো বারবার আয়ত্ত করার চেষ্টা করতে হবে, যাতে আলটিমেটলি তোমার একটা ভালো স্কোর থাকে এবং একটা ভালো স্কোর নিয়ে ভালো সাবজেক্ট এবং ভালো কলেজে তুমি চান্স পাও। দেখো, অনেকেই আমি জানি এই বিষয়টাকে এতটাও গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এবং যথেষ্ট সিট আসন সংখ্যা কিন্তু রয়েছে। তুমি কোথাও না কোথাও একটা চান্স পাবাই, হ্যাঁ। কিন্তু তুমি যদি তোমার এক্সপেক্টেড কলেজে চান্স পাইতে চাও, একটা ভালো সাবজেক্টে যদি পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে এফোর্টটা দিতেই হবে। যদি এফোর্ট না দাও, ভালো সাবজেক্ট ভালো কলেজ কোনোটাই পাবে না, ঠিক আছে? তো শেষ সময় তুমি কি পড়বা? শেষ সময়ে তোমাকে বেছে বেছে পড়তে হবে। এই জন্য আমরা এই যে নিয়মিতভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাতে যে ভিডিওগুলো দিচ্ছি, যে সাজেশন রিলেটেড, এই ভিডিওগুলো তুমি ফলো করতে পারো, ঠিক আছে? সেই সাথে আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসতে যাচ্ছি, যেখানে আমরা সব গুরুত্বপূর্ণ সাজেশনগুলো প্রোভাইড করবো, আর সেগুলো তোমরা নিতে পারো। সেই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতেও কিন্তু আমরা নিয়মিতভাবে এখন থেকে বিভিন্ন এরকম সাজেশন রিলেটেড ভিডিওগুলো দিব। তোমরা কিন্তু সেগুলো দেখেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই জানুবিডি অ্যাডমিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট তোমরা কে কোন বই কিনেছো আমি জানি না, বিশেষ করে যারা ব্যতিক্রমের যে বইটা আছে সেটা কিনেছো, তাদের জন্য প্রস্তুতি গ্রহণটা সহজ হবে, কিংবা জয়কলির যারা বই কিনেছো তাদের জন্য সহজ হবে। এছাড়াও যেই বই কিনো, কোনো বই খারাপ না, বাজারে সব বই ভালো। যে কোনো একটা নিয়ে জাস্ট মডেল টেস্টগুলো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবা, যেহেতু 60 মিনিটের মধ্যে তোমাকে 100টা এমসিকিউ দাগাইতে হবে। এখানে টাইম মেনটেন করাটাও একটা বড় ব্যাপার। সো এই বিষয়গুলো রেগুলার মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকো সবাই। এই বিষয়ে যে কোনো আপডেট পেলে তো আমরা তোমাদেরকে জানাবোই। আর ওই যে বললাম, রেগুলার আমাদের সাজেশনের ভিডিওগুলো ফলো করো, সেগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করো। আশা করছি সেখান থেকে বেশ কিছু এমসিকিউ তোমরা অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ।